নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন সপ্তম পে কমিশন সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। 2 লাখেরও বেশি বেসিক বেতন ছাড়বে রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সপ্তম পে কমিশনে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বেসিক বেতন ছাড়বে 2 লাখ। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কি করবেন রাজ্যবাসীকে সে সবটাই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বর্তমানে সেই প্রতিশ্রুতি মতোই কাজ করছেন মুখ্যমন্ত্রী। কম বেশি প্রত্যেকেরই মনে আছে, ভোটের আগে ভারতীয় জনতা পার্টির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাংলায় ক্ষমতা এলে 45 দিনের মধ্যে চালু হবে সপ্তম বেতন কমিশন। যেমন কথা তেমন কাজ। আগেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করার অনুমোদন দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে সেটা কার্যকর করার প্রস্তুতি চলছে। কর্মীদের বেসিক পে ছাড়িয়ে যেতে পারে 2 লাখ টাকা। রাজ্যে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ ছিল গত বছর অর্থাৎ 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। ফলে নিয়ম অনুযায়ী এবছরের জানুয়ারি থেকেই নতুন পে কমিশন চালু হওয়ার কথা। তবে পূর্বতন সরকারের আমলে তা সম্ভব হয়নি। এবার রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই কার্যকর হতে চলেছে সপ্তম বেতন কমিশন। কম বেশি অনেকেই জানেন সপ্তম বেতন কমিশনের মূল ভিত্তি হল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। এক কথায় আগের বেতন কমিশন অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের তুলনায় একই বেতন কমিশনের মূল বেতন 2.57 গুণ বৃদ্ধি পাবে। আর সেটা হলে কর্মীদের বেসিক পে 2 লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। সপ্তম বেতন কমিশনের রাজ্যের কর্মীদের বেতন কাঠামো কেমন হবে? বিজেপি সরকারের আমলে রাজ্য সপ্তম বেতন কমিশন কার্যকর হয়ে যাওয়ার পর যদি কোনো কর্মীর বেতন বা বেসিক পে 25,000 টাকা থেকে থাকে, তবে সেটা 2.57 গুণ বৃদ্ধি পেয়ে হবে 64,250 টাকা। আর যদি কেউ ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% ডিএ পেয়ে থাকেন, তবে সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় হারে তার ডিএ হবে 50% বা তারও বেশি। বলে রাখা প্রয়োজন, রাজ্যের সপ্তম বেতন কমিশন কার্যকর হলে এই বেতন কমিশনের আওতায় মোট 18টি স্তর থাকবে। এই স্তরের মধ্যে প্রথম থেকে পঞ্চম স্তর পর্যন্ত সাধারণ এবং গ্রুপ ডি কর্মীরা 18,000 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত বেসিক বেতন পেতে পারেন। একইভাবে দ্বিতীয় স্তরে অর্থাৎ ষষ্ঠ থেকে নবম স্তরের কর্মীরা বেসিক বেতন হিসেবে 35,400 টাকা থেকে 1,67,800 টাকা পেতে পারেন। অন্যদিকে দশম থেকে দ্বাদশ এবং একাদশ থেকে অষ্টদশ স্তরের কর্মীদের বেসিক পে যথাক্রমে 56,100 টাকা থেকে 2,09,200 টাকা এবং 1,01,500 টাকা থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। আর এমন খবর প্রকাশ্যে আসতেই আনন্দে গদগদ রাজ্যের কর্মীরা। এরকমই আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।